হেই গাইস, দিস ইজ মি অ্যান্ড আই এম আরজে। আজকে আমি তোমাদের সামনে প্রমাণ করব বা অঙ্কন করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের বৃত্তের অধ্যায়ের 10 নং সম্পাদ্য। তাহলে এখানে কি বলা হয়েছে, কোনো একটি নির্দিষ্ট ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করতে হবে। অন্ত শব্দের অর্থ হচ্ছে ভিতরে, অর্থাৎ ত্রিভুজের ভিতরে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে দেখো, আমরা ত্রিভুজের ভিতরে একটি বৃত্ত অঙ্কন করার জন্য আমাদের সর্বপ্রথম যেই করণীয়, সেই করণীয় হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন করে নেওয়া। একটা ত্রিভুজ, কারণ এইখানে বলা হয়েছে দেখো একটি নির্দিষ্ট ত্রিভুজ, তাহলে আমাদেরকে ত্রিভুজ আগে অঙ্কন করতে হবে। তাহলে ত্রিভুজ যদি আগে অঙ্কন করতে চাই, তার জন্য তাহলে ত্রিভুজটা দেখে নাও। তার জন্য আমাকে সর্বপ্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করার জন্য দেখো, আমি একটা নির্দিষ্ট পরিমাণ ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। এটা আমার মতো পরিমাপ করে নিয়ে নিচ্ছি, আমার সুবিধা মতো নিয়ে নিচ্ছি এরকম। তারপর দেখো এরকম একটা ত্রিভুজ আমি অঙ্কন করে নিলাম। তাহলে এটার নামকরণ করে দেই। এই বিন্দুটাকে এ বলি, এই বিন্দুটাকে বি বলি, তাহলে এই বিন্দুটাকে সি বলি। তাহলে এ বি সি একটা নির্দিষ্ট ত্রিভুজ আমি নিয়ে নিলাম। এখন এই ত্রিভুজে কী করতে হবে, অন্তবৃত্ত অঙ্কন করতে হবে। তার জন্য আগে বিশেষ নির্বাচনের যে অংশটা, সেটা আমরা একটু লিখে নিই। তাহলে কি লিখে নেব, দেখো এইখানে যেরকম করে আছে আমি ঠিক তেমন করেই লিখব, মুখস্থ কোনো কিছু লিখব না, এরকম করেই লিখব। তাহলে দেখি তো এইখানে আসলে কি দেওয়া আছে। এখানে বলা হয়েছে একটি নির্দিষ্ট ত্রিভুজ, কিন্তু এখন দেখো আমরা কিন্তু নামকরণ করেছি, এই কারণে আমাদেরকে শুধু বলতে হবে, মনে করি এবিসি একটি নির্দিষ্ট ত্রিভুজ, এবিসি একটি নির্দিষ্ট ত্রিভুজ। এর অন্তবৃত্ত আঁকতে হবে। দেখো, অর্থাৎ অন্তবৃত্ত বলতে যে এটার ভিতরে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে এটার ভিতরে একটা অন্তবৃত্ত অঙ্কন করার জন্য আমরা অঙ্কন করব। তার জন্য কি করতে পারি, দেখো অঙ্কন। তার জন্য সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে, আমরা এই যে এই কোণ, যে কোনো দুইটা কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে আসো, যে কোনো দুটা কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসটা ব্যবহার করি। তাহলে পেন্সিল কম্পাস ব্যবহার করলে আমরা এভাবে করতে পারি। দেখো, কোণের সমদ্বিখণ্ডক কীভাবে করে তোমরা অবশ্যই জানো। সেই ক্ষেত্রে এই পরিমাণ আমি একটা কোণ নিয়ে নিলাম। দেখো, এরকম একটা কোণ নিয়ে নিলাম। নেওয়ার পর তাহলে সেম এইখানেও একটা কোণ নিয়ে নিলাম। নেওয়ার পর আচ্ছা, এটাকে আগে সমদ্বিখণ্ডিত করে নেই। এটাকে সমদ্বিখণ্ডিত করলে কোণের অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিলেই হবে, সমস্যা নেই। আমরা এখন এই প্রান্তে বসিয়ে এভাবে ঘুরাবো, এবং এই প্রান্তে বসিয়ে এদিকে ঘুরাবো। তাহলে দেখো, আমাদের একটা সমদ্বিখণ্ডক কিন্তু এখন এইখানে পাবো। তাহলে এই দিক বরাবর যদি আমি রেখাটাকে পাঠাই, তাহলে এই দিক বরাবর আমি রেখাটা পাঠাইলে এরকম একটা কিন্তু দেখো, এরকম একটা সমদ্বিখণ্ডক কিন্তু আমি পাচ্ছি, এরকম একটা সমদ্বিখণ্ডক পাচ্ছি। আবার দেখো, ওই কোণের আরেকটা কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করি। তাহলে এরকম কোণের যদি আরেকটা কোণের যদি সমদ্বিখণ্ডক অঙ্কন করি, তাহলে কেমন আসতেছে, তাহলে দেখো এরকম হতে পারে। এরকম আমি কোণটা অঙ্কন করে নিলাম। এখন দুই প্রান্তে বসিয়ে সমদ্বিখণ্ডকটা অঙ্কন করে নেই। যে কোনো পরিমাণ অর্ধেকের বেশি হলেই হবে। এইখানে আবার এই প্রান্তে বসিয়ে নেই। এইখানে দেখো, যেইখানে ছেদ করছে সেই বরাবর আবার পাঠিয়ে দিচ্ছি আমি। তাহলে দেখো, এই বরাবর যদি পাঠাই, দেখো এখানে কিন্তু আরেকটা সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। দেখো, আগের সমদ্বিখণ্ডক এবং এই দুইটা এই পূর্বের সমদ্বিখণ্ডক, এখনের সমদ্বিখণ্ডক কিন্তু একটা জায়গায় ছেদ করেছে। এই ছেদবিন্দুটার আমি নাম দিয়ে দিলাম ও বিন্দু, নাম দিয়ে দিলাম ও বিন্দু। আচ্ছা, এখন এই ও বিন্দু থেকে
বিসি বাহুর উপর, তাহলে আমরা একটা লম্ব নিয়ে নেব। কেন লম্ব নিয়ে নেব? কারণ হচ্ছে যেই দুইটা কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি, এই দুইটা কোণের যে কমন বাহুটা আছে সেই বাহুর উপর একটা লম্ব নিতে হবে। একটা লম্ব হিসেবে তোমরা ক্যালকুলেশন করে লম্বটা নিতে পারো, অথবা সর্বনিম্ন দূরত্বটাই কিন্তু এখানে লম্ব হবে। এখানে তুমি দেখবে সর্বনিম্ন দূরত্বটাই কিন্তু এখানে লম্ব হবে। তাহলে আমি একটা লম্ব নিয়ে নিচ্ছি, আমার মতো করে আমি একটা লম্ব এখানে নিয়ে নিচ্ছি। তাহলে লম্ব যদি নেই, এই লম্ব কী নেব? ও ডি ধরে নিই, এখানে ডি একটা বিন্দু নিয়ে ধরে নিই, ও ডি পরিমাণ লম্ব নিলাম। এখন তারপর হচ্ছে ওকে কেন্দ্র করে ও ডি পরিমাণ ব্যাসার্ধ নেবে। ওকে কেন্দ্র করে ও ডি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করে দেব ওকে কেন্দ্র করে। তাহলে দেখো এই যে এই ও বিন্দুকে আমরা কেন্দ্র করি, এই যে দেখো এই ও বিন্দুকে কেন্দ্র করতেছি, দেখো ওকে কেন্দ্র করে এই দেখো ও ডি পরিমাণ ব্যাসার্ধ আমি নিচ্ছি। ওকে কেন্দ্র করে ও ডি পরিমাণ ব্যাসার্ধ নিতে হবে। ওকে কেন্দ্র করে ও ডি পরিমাণ ব্যাসার্ধ আমাদেরকে নিতে হবে। দেখো ওকে কেন্দ্র করে ওডি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে তুমি এই যে দেখো ওকে কেন্দ্র করে আমি ওডি পরিমাণ ব্যাসার্ধ নিয়েছি। তাহলে তারপর যদি আমরা এভাবে ঘুরাই, এইভাবে ঘুরানো হলে, তাহলে যদি লক্ষ্য করো ওডি পরিমাণ যদি আমি ঘুরাই, তাহলে দেখো এখন যেই ত্রিভুজটা অঙ্কন করা হলো সেটা কিন্তু তিনটা বাহুকে স্পর্শ করে খুবই সুন্দরভাবে চলে গেল। আর এটাকেই তাহলে আমাদের বলা হবে কাঙ্ক্ষিত অন্তবৃত্ত। তাহলে কথাগুলো কিভাবে লিখবো? আমরা মনে করি যে এই কথার অংশটা, সেটা বিশেষ নির্বাচনের অংশটা অলরেডি লিখে ফেলেছি। তাহলে অঙ্কনটা কিভাবে লিখব? অঙ্কনটা লেখার জন্য দেখো আমরা বলবো বি ও সি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করছি আমরা, তাই না? তাহলে বলি কোণ বি এর সমদ্বিখণ্ডক ও কোণ সি এর সমদ্বিখণ্ডক কি করছে? পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করার পর আমরা কি করেছি? ও বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব ওডি এঁকেছি। তার মানে বলো ও বিন্দু থেকে বিসি বাহুর উপর ওডি লম্ব আঁকি। ওডি লম্ব অঙ্কন করা শেষ হলে ওকে কেন্দ্র করে ওডি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে ওডি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। যা এবি বিসি সি বাহুকে স্পর্শ করে যায়, বলতে পারি অতএব এটি নির্ণেয় অন্তবৃত্ত।